অটোরিকশা চালক রফিকের মাথা নিখোঁজ ছিল, সেটা পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে আছি ঘটনাস্থলে। কিভাবে এটা উদ্ধার হলো, এই খবরটা পাওয়া গেল, সেই বিষয়টা নিয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধি তার সাথে কথা বলবো। ভাই, এই মাথাটা কখন পাওয়া গেল? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল হক, মেম্বার নবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের। তো আসলে মাথাটা হলো এই জমিয়ালা হলো এই বইটা তুলতে আসছিল, তখন হলো জমিয়ালা দেখে, মানে জমিয়ালার যে স্ত্রী সোনামিয়ার বউ, উনি দেখার পর আমাকে খবর বলে 9টার দিকে। আমি সঙ্গে সঙ্গে থানায় জানাই, থানা থেকে তারা 15 মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হয়। এটা কয়টার সময় ঘটনাটা? সকাল 9টার দিকে। 9টার দিকে না? এই স্পটটা কোন গ্রাম, কোন ইউনিয়ন? দিঘলিয়া গ্রাম, নবগ্রাম ইউনিয়নে, আমাদের মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর থানা। ভাই, দেখছেন মাথাটা? জি, আমি নিজের চোখে দেখছি। আমি হয়তো 9টার দিকে খবর পাওয়ার পর আমি জমিতে আসি। জমিতে এসে দেখলাম যে স্পটে মাথা পড়ে আছে। তারপর এলাকার অনেক লোক, মহিলা পুরুষ সবাই এসে দেখছে। একটু পরেই থানা থেকে প্রশাসন আসছে, তারাও এটা দেখছে। প্রিয় দর্শক, গত মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি রফিক। পরের দিন এই কালীগঙ্গা নদীর তীরেই ভেসে উঠেছিল তার নিথর দেহ। তার পেট চেরা ছিল, সেই সাথে মাথা কাটা ছিল। প্রিয় দর্শক, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই, যেন মানুষ দেখতে পারে যে আপন কাছের ঘনিষ্ঠ বন্ধুর কাছে কিভাবে নির্মমতার শিকারও হতে পারে মানুষ। আরেকটি মেসেজ এই ভিডিওর মাধ্যমে সকলকে পৌঁছে দেবেন যে অপরাধ যত গোপনে, যত সংকল্প করেই করা হোক, সেটা প্রকাশ্যে আসেই। কারণ অপরাধী কোনো না কোনো প্রমাণ রেখেই যায়, যেখান থেকে সত্যর পথ চলাটা শুরু হয়। প্রিয় দর্শক, সর্বোচ্চ শেয়ার চাই এই ভিডিও, যেন ভবিষ্যতে কেউ আর গোপনে হোক, প্রকাশ হোক, এমন অপকর্ম করার সাহস না পায়। ভাই, এই যে এমন দৃশ্যটা দেখলেন, কি মনে হচ্ছে যে আসলে মানুষ তার ঘনিষ্ঠ বন্ধু, আমরা জানতে পেরেছি যে রফিকের ঘনিষ্ঠ বন্ধু ছিল রিপন, সে নিজে এই কাজটা করেছে মাত্র 5,000 টাকা দিয়ে মানুষ ভাড়া করে। আপনার কাছে কেমন মনে হয় বিষয়টা? এটা জঘন্য খারাপ কাজ করছে। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেই দোষী হোক, এটা আইনের আওতায় এনে তাদের জানি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমি কামনা করছি। মানুষের প্রতি বন্ধুত্বর একটা বিশ্বাসই নষ্ট হয়ে যাবে এইসব ঘটনার কারণে, আমরা মনে করি। একটা বন্ধু কিভাবে একটা বন্ধুকে হত্যা করতে পারে? আসলে মানুষের মন মানসিকতাই অবক্ষয়ের হয়ে গেছে। রাইট। প্রিয় দর্শক, মানিকগঞ্জের ঘিউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে রফিকের বাড়িতে আমরা গিয়েছিলাম। চোখের জল রাখা যায়নি যে রফিকের 2.5 বছর বয়সী একটি ছোট্ট কন্যা শিশু রয়েছে। বলুন তো, এবার এই শিশুটি কাকে বাবা বলে ডাকবে? সামান্য একটা অটো রিকশার লোভে দেখুন কাছের ঘনিষ্ঠ বন্ধু তাকে মাদকের প্রলোভন এবং অনৈতিক আনন্দের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে এনেছিল। প্রিয় দর্শক, বন্ধু নির্বাচনে সকলেই সতর্ক থাকবেন। সেই সাথে আজকের এই ঘটনাটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। যত গোপনে অপরাধ হোক, সেই অপরাধ প্রকাশ্যে আসবেই। এজন্য সকলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, মানুষের প্রতি শ্রদ্ধা রেখে ভালোভাবে, সুন্দরভাবে যেন জীবনযাপন করে, সেই প্রত্যাশা করি।